মুসলমানের ঈমান হলো আমার মালিকের কুদরতের দ্বারা সম্ভব। দুনিয়ার সব মানুষ যেটাকে বলবে অসম্ভব, আমার রবের কুদরতে সেটাই হবে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। বছরে মাস 12টা। কতটা মাস? 12 মাস। সিদ্ধান্ত কার? আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কয় মাসে হবে? তবে দিন কম বেশি হবে। মাস 12টা ঠিক, দিন কম বেশি হবে। বলে কেমনে? বলে আল্লাহ পাক এই মাস গণনার জন্য, বছর গণনার জন্য 2টা ক্যালেন্ডার দিছেন। 2টা ক্যালেন্ডার। কয়টা? একটা ক্যালেন্ডার হলো সূর্য, আর একটা ক্যালেন্ডার হলো চন্দ্র। সূর্যের হিসাবে বছরের হিসাবে ক্যালেন্ডার একরকম, আবার চাঁদের হিসাবে বছরের গণনার ক্যালেন্ডার। এই কি আপনাদের হেদায়েত হয়ে গেছে? ওই যে বলছি কপালে মোনাজাত নেই, সবাই দোয়া করে যেতে পারবে না। এ নিজেও ক্ষতি করতেছে, আমারও ক্ষতি করতেছে। কি আজীব কারবার। বয়ানটা শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। আল্লাহর ভয় না থাকলে তারে কেমনে বয়ান করব? ওই যে বলছি না, 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, একসাথে খানা খাইলো, কালেমা। কে সে বেঈমান? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ঔদরাগর বুনবশুদ হি জমাস। আপনারা কেমন বয়ান শুনেন তাও তো জানি না। আমি আল্লাহর উপরে ভরসা করে একটা বিষয় নিলাম, এটা আপনাদের মন মতো না হইলে আর কি করার। কারণ এক এক মানুষ এক এক লাইন। তকবীর মে কলমা মে নামাজু মে আযামে, तकबीर में कलमा में नमाजू में अज़ामे है, नाम इलाही से मिला नाम मुहम्मद है, नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। है मीम महबूब
ये मतलब का इशारा है, मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। অধ্যকার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের ৩রা মে ২০২৬ মহতি এ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ মুসলেহ উদ্দিন মণ্ডল সাহেব, মুসলিম উদ্দিন মণ্ডল সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, যদি অসুস্থ থাকি এ জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থতার নিয়ামত দান করেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। আমাদের থেকে যারা বিদায় নিয়ে কবরে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। চলার পথে আল্লাহ আমাদেরকে ইজ্জতের সাথে কুদরতের দ্বারা হেফাজত করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, এলাকাবাসী সকলকেই আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আজম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর। এই ইকো হয় কেন? রিভাব ঠিক রাখো, ইকো যেন না হয়। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবীজি এসে আমাদেরকে বয়ান করবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনও কেউ আসবেন? যারা ছিলেন আমাদের মাঝে বড় বড় ব্যক্তি, যাদের চেহারা দেখলেও মানুষের হৃদয়টা দুর্বল হয়ে যেত, পরিবর্তন শুরু হতো, এরকম বড় বড় আকাবিরিন, আউলিয়ায়ে কেরাম, এরাও চলে গেছেন, আর আসবেন?
অতএব আগামী যতদিন হায়াত থাকবে কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে আহলে হক, এবং সে উলামায়ে কেরামের মাধ্যমেই আমাদের দুনিয়া আখেরাতের শান্তি ও মুক্তির ঠিকানা নিয়ে চলতে হবে। ভিন্ন ঠিকানায় শান্তি মুক্তি পাওয়া যাবে না। খুব খেয়াল করবেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। যেই পরিমাণ প্রতিকূল আবহাওয়া ঢাকা সহ বিভিন্ন জায়গায়, সেই তুলনায় আলহামদুলিল্লাহ আপনারা অনেক আল্লাহর দয়ার চাদরে আবৃত হয়ে আছেন। এখন বাকি হলো এখান থেকে যেন আমরা গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ মুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। তবে সবার কপালে শেষ দোয়া নসিব হবে না। কেউ ঘন্টাকে ঘন্টা বয়ান শুনতে বসছে, নামাজের বয়ান শুনবে না, নামাজ পড়ে নাই, ফজরও না, জোহরও না, আসরও না, মাগরিব না, এশাও না, সামনেরটাও পড়ার নিয়ত নাই। আবার একদল মানুষ বসছে, ঠিক হঠাৎ অন্তর ঘুরে যাবে, তওবার নিয়ত করে বের হয়ে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। এই দুই লাইনের মানুষে মাঠে বসা আছে। দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে ওমরের মতো কবুল করে নেন। ওমর রসুলকে জবাই করতে রওনা দিয়া কালেমাওয়ালা হইয়া দাঁড়ায় গেছে। আর আবু জাহাল নবীজির পাশে থাকলো, খানা খাইলো, বয়ান শুনলো, দেখলো, জানলো, চিনলো, কালেমা পড়েনি। এই দুই শ্রেণীর মানুষই আমাদের সমাজে আছে। অনেকে ইসলাম বুঝে, জানে, মানে না। জানে মিথ্যা কথা বলা জায়েজ নেই, হারাম, এরপরও বলে। গালি দেওয়া হারাম, এরপরও দেয়। গীবত করা হারাম, তারপরও গীবত করে। ফেসবুকে লিখতেই থাকে আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এক শ্রেণীর মানুষ আলেমরে গালি দিলে খুব আনন্দ পায়। আল্লাহ হেদায়াত দান করেন। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতের তর্জমা এবং হাদিসের তর্জমাটা বলে যতটুকু, কারণ মুখস্থ করে বয়ান না, আল্লাহ যতক্ষণ বলাবেন ততক্ষণ এ কণ্ঠ চলবে। আল্লাহ যখন বলবেন আর হবে না, হবে না। বান্দার হাতে কোনো বাহাদুরি নেই। আয়াতের তর্জমাটা বলে নেই, খুব খেয়াল করবেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চিত আল্লাহ পাক প্রথম ঘর নির্মাণ করেছেন মানুষের জন্য। আল্লাযী বিবাক্কাতা মুবারাকান, বাক্কা নগরীতে বরকতপূর্ণ ঘর। আহুদাল্লিল আলামিন, জগৎসমূহের সবার জন্য হেদায়াত হিসেবে। তর্জমাটা বুঝে থাকলে বলেন তো কোন ঘরের কথা বলা হলো? হ্যাঁ, নবীজি হাদিসে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। হে দুনিয়ার উম্মত, দুনিয়া সহ যাহা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আর তুমি মানুষটাকে সৃষ্টি করেছেন আখেরাতের রুজি অর্জনের জন্য, রিজিকের জন্য, আখেরাতের কামাইয়ের জন্য। তাহলে দুনিয়াতে যা কিছু আছে সব আমাদের জন্য, আর আমরা
আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য। হ্যাঁ, দুনিয়ার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের গোলামি করার জন্য, আর শুধু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। তাহলে আমাদেরকে সৃষ্টি করার মূল কারণ কি? বিয়া শাদী কি? মোবাইলে আকাম করার জন্য, সারা রাত মোবাইলে জিনা করার জন্য, গীবত শেখায়াতের জন্য। কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। এই সৃষ্টি করেছেন কথা এতটুকু, কিন্তু এর পেছনে অনেক কথা, যদিও শেষ করা সম্ভব না। এটাই ইসলামের ইতিহাসের ঐতিহ্য যে কেউ শেষ করতে পারবে না। ইসলাম বিস্তীর্ণ, এর আলোচনা শুরু আছে, শেষ নাই। লেখক লেখবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, হায়াত শেষ হবে, কাগজ শেষ হবে, লেখা শেষ হবে। এটা ইসলামের বরাত্ব। রসুল কেমন বড়, লিখতে থাকো, বলতে থাকো, কালি শেষ হবে, কলম শেষ হবে, বলা শেষ হবে, হায়াত শেষ হবে, কাগজ শেষ হবে, কিন্তু রসুলের প্রশংসা শেষ। কোরআনের তাফসির লিখতে থাকো, 250 গ্রাম ওজনের কোরআন আমরা হাতে ধরলে 250 গ্রাম হবেও না আমার মনে হয়। কোরআন দেখছেননি কোনোদিন ধরে? না, এই পোড়া কপাল হয় নাই। কোরআন ধরবে হাতে, ওটা বিষ, ধরলে না জানি আবার আমারে ধরে ফেলে। অনেক মুসলমানের ঘরে কোরআন আছে, ধরে না। অথচ কোরআন 250 গ্রাম ওজনের, এ কোরআনটা হাকিকতে ওজন কত? গোটা আসমান এই ওজন নিতে চায় না, পাহাড় ওজন নিতে চায় না, পারবো না, ব্যর্থ। জমিনে কোরআনের ওজন নিতে ব্যর্থ। আল্লাহ মানুষকে দিলেন, নাও কোরআনের ওজন বহন করো। লাভ কি? বলে দুনিয়াতেও তোমরা বাদশা হবে, আখেরাতেও বাদশা হবে। যদিও বসছি আমরা নিম্নের বিছানা, নরমাল, কিন্তু এই বিছানা, এই নরমাল বিছানায় বসার পরে আমাদের দাম কত? এরকম এক মজলিস আল্লাহ নিজে বক্তা হইয়া ফেরেশতাদেরকে শ্রোতা বানাইয়া আরশে আজিমে এরকম একটা মিটিং বা একটা মজলিস আল্লাহ মিলিয়ে ফেলছেন। ওখানে কি আলোচনা করতেছেন আমার আল্লাহ? ওখানে আলোচনা করতেছেন আমাদের প্রশংসা, আর আমরা করি তার প্রশংসা। পরিশেষে আল্লাহ কি বললেন? জমিনের এই মজলিসে যারা আসছে সকলের জীবনের সব গুনাহ মাফ। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে গেছে। এক সোরায় কয় জান্নাত পাইলেই সারবো, গাছ দিয়ার দরকার কি? এরকম বহু তার সেরা সমাজে আছে, বুঝে আসুক আর না আসুক একটা আন্দাজি মন্তব্য করে ফেলবে। কিছু মানুষ আছে কথা বুঝে না, আগামাতা জানে না, বুদ্ধি নেই, বলতেই থাকে, মনে করে যে কথা বললেই আমাকে সবাই ভালো বলে। এরকম বহু আউল ফাউল মানুষ আছে, শুধু শুধু কথা বলে, একটা কথাও কাজের না। কয় ভাই তোমার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ, বলে তোমার বাড়ি, কেন নওজুবিল্লাহ। এই মজলিসটার এত দাম কেন? এই নরমাল বিছানায় কোনো এমপি সাহেব টাকা দিয়ে বসাতে পারবে না।
পারবে? হ্যাঁ, দুই একটা গাঞ্জাখোর বসবে, ও 1000 টাকা পাইলে 2-4 দিন গাঞ্জা টানতে পারবে, বিড়ি টানবে। কিন্তু বিনা টাকায় এভাবে মাটির মধ্যে বসবে, এরকম জান্নাতি মানুষ ছাড়া কেউ আসবে না। নবীজি কত সুসংবাদ দিছেন আমাদেরকে। যখন ঘর থেকে বের হয়ে গেছেন, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফিরিস্তাকে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। এখান থেকে তওবা করে যদি কেউ বের হয়, মায়ের শিশু কোল থেকে, গর্ভ থেকে নিষ্পাপ যেমন, তওবা করনে ওলাও তেমন নিষ্পাপ হয়ে বাড়ি যাবে। তো যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক মানুষ বানাইছেন ইবাদতের জন্য, আর সে ইবাদত করার আগে ইবাদতের ঘর বানাইছেন বাইতুল্লাহ। কিসের ঘর? ইবাদতের ঘর, বসবাসের ঘর না। কেন? বলে দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি আসবে মানুষ, এরা ইবাদতের জন্য আসবে, বসবাসের জন্য না। দুনিয়াতে এরা যতক্ষণ থাকবে ততক্ষণ করবে ইবাদত, বসবাসের জন্য আমি আল্লাহ বানিয়ে রেখেছি চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ বানিয়েছেন। কোথায়? বলে বাক্কা নগরীতে। কোথায়? বাক্কা নগরী। কেন বানাইছেন? ইবাদতের জন্য, হেদায়েতের জন্য। বাক্কা নগরী বা যেটা আছে মক্কা বলি, এটা কোন দেশের অন্তর্গত বর্তমানে? সৌদি আরব। কিন্তু এমন একটা সময় ছিল সৌদি আরব দূরের কথায়, জমিন বলতে কিছুই ছিল না। কি ছিল? বলে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। বলে পানি আসলো কোথার থেকে? অনেক কিছু বুঝবেন, মানবেন, আবার অনেক কিছু আছে বুঝে আসবে না, তারপরও মানতে হবে, না ঈমান চলে যাবে। আল্লাহরে দেখি না, মানি কি না? যদি কয় না দেখলে মানা যাবে না, ঈমান থাকবে? আল্লাহর অনেক কথা বুঝে আসে না, এজন্য কি মানব না? যদি কয় না বুঝলে মানি না, ঈমান থাকবে? থাকবে না। দয়াময় রব্বুল আলামিন বাইতুল্লাহ বানাইছেন কি জমিন বা না বানাইয়া? জমিন না বানায় বানাইছে। পৃথিবী নামক গ্রহের উপরে বাইতুল্লাহ। বাইতুল্লাহ বানাবার আগে জমিন বানাইছেন। জমিনটা বানাবার আগে ছিল পানি, পানির আগে ছিল মুক্তা। কি ছিল? আল্লাহর কুদরত। বেশি যুক্তি টুক্তি খুঁজতে গেলে কিন্তু তাসলিমা নাসরিনের মতো বেঈমান হতে হবে। বেশি যুক্তি খুঁজতে গেলে কিন্তু আহমদ শরীফের মতো বেঈমান হতে হবে। খুব সতর্ক। বলে এটা কেমনে সম্ভব? মুসলমানের ঈমান হলো আমার মালিকের কুদরতের দ্বারা সম্ভব। দুনিয়ার সব মানুষ যেটাকে বলবে অসম্ভব,
আমার রবের কুদরতে সেটাই হবে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। বছরে মাস 12টা। কতটা মাস? 12 মাস। সিদ্ধান্ত কার? আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কয় মাসে হবে? তবে দিন কম বেশি হবে। মাস 12টা ঠিক, দিন কম বেশি হবে। বলে কেমনে? বলে আল্লাহ পাক এই মাস গণনার জন্য, বছর গণনার জন্য 2টা ক্যালেন্ডার দিছেন। 2টা ক্যালেন্ডার। কয়টা? একটা ক্যালেন্ডার হলো সূর্য, আর একটা ক্যালেন্ডার হলো চন্দ্র। সূর্যের হিসাবে বছরের হিসাবে ক্যালেন্ডার একরকম, আবার চাঁদের হিসাবে বছরের গণনার ক্যালেন্ডার। এই কি আপনাদের হেদায়েত হয়ে গেছে? ওই যে বলছি কপালে মোনাজাত নেই, সবাই দোয়া করে যেতে পারবে না। এ নিজেও ক্ষতি করতেছে, আমারও ক্ষতি করতেছে। আজীব কারবার। বয়ানটা শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। আল্লাহর ভয় না থাকলে তারে কেমনে বয়ান করব? ওই যে বলছি না, 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, একসাথে খানা খাইলো, কালেমা। কে সে বেঈমান? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ঔদরাগর বুনবশুদহি জমাস। আপনারা কেমন বয়ান শুনেন তাও তো জানি না। আমি আল্লাহর উপরে ভরসা করে একটা বিষয় নিলাম, এটা আপনাদের মন মতো না হইলে আর কি করার। কারণ এক এক মানুষ এক এক লাইন বয়ান শুনতে চায়, আমল টামলের চিন্তা নেই। এরাই বেশি টাইম বয়ান শুনতে চায়, আর যাদের আমলের চিন্তা আছে এরা বলে কথা কম হবে, আমল বেশি হবে। নামাজের চিন্তা নেই, এরা বয়ানের পরে কইবে মোবাইল চালাইতে চালাইতে ফজরের আগে ঘুম, এবার ফজর লাগবে না, এখন নামাজ না পড়লেও এখন দিল পরিষ্কার। নবী বলেন, নামাজ যারা চুরি করে এরা পৃথিবীর নিকৃষ্ট বড় চোর। চোরের দিল পরিষ্কার না থাকলে এই দেশে আর কার দিল পরিষ্কার থাকবে? আল্লাহ হেদায়াত দান করুন। যে বিষয়টা নিয়ে আমি আগাচ্ছি চলবে, তবে আমি বারবার বলছি ডিস্টার্ব করবেন না। যতক্ষণ দেখবো যে না শুনেন না, আস্তে হাত 2টা উঁচু করে মোনাজাত দিয়ে নেমে যাব। আর হাত যদি উঠাইয়াই ফেলাই, শেষ, এ জীবনের জন্য আজকের বয়ান শেষ। আর চিল্লাইলেও আর হাত নিচে নামবে না, মোনাজাতের চিৎকার চলবে। শেষ, কপাল শেষ, আপনারটাও শেষ, আমারটাও শেষ। আল্লাহ সূর্য আর চাঁদ ক্যালেন্ডার বানায় দিছেন।
কুদরতের ক্যালেন্ডার। সূর্যের হিসাবের তুলনায় চাঁদের হিসাবে কিছুদিন হাতে বেশি থেকে যায়, 10 দিন প্লাস। এ কারণে চাঁদের হিসাবটা আরবি মাসের সাথে প্রযোজ্য। এ কারণে আরবি মাস 10 দিন করে আগায়। এবছর রমাজান শুরু হয়েছে যেদিন, আগামীতে আরো 10 দিন আগের থেকে শুরু হবে, ঠিক নি? এইভাবে বাড়তে বাড়তে বছরে 10 দিন 10 দিন 10 দিন, 3 বছরে 1 মাস বেড়ে যাবে আরবি। সূর্যের ক্যালেন্ডার হিসাব করে ইংরেজি বা ঈসাই গণনার সাথে এবং বাংলা। তো সব কথার মূল কথা, দিন কম বেশি হলো, মাস কয়টা? কিয়ামত পর্যন্ত 11 মাসেও বছর হবে না, 13 মাসেও। এই মাসের নামগুলো রেখেছেন আমার আল্লাহ। কে রাখছেন? জানুয়ারি ফেব্রুয়ারি আল্লাহ রাখছেন। আল্লাহর রাখা নামের প্রথম মাস হিসাবে মুহররম। পহেলা বৈশাখ মানুষ পালন করে, জুলুম করে, ইলিশ মাছ খায় আর খাওয়ায়, সব জালেম। কি তার মানে ইলিশ মাছ খাওয়া জুলুম না? 10 টাকার 1 পিস ইলিশ 100 টাকা, এটার নাম জুলুম। আবার ওই দিনই পান্তা ভাতের সাথে খেতে হবে, এটা গুনাহ। ইলিশ পান্তা খাও, বাধা নাই, আমি আজও খাইছি, কিন্তু ওই দিনই খাইতে হবে, এটা ধারণা নিয়ে খাওয়া গুনাহ। পহেলা বৈশাখ পালন হয়, এরপরে 31st নাইট পালন হয়। জানুয়ারি আসবে, আবার জানুয়ারিতে কি এটা প্রথম দিন জানুয়ারির বছর শুরু, এটাও পালন করবে। কিন্তু এটা মুসলমান দেশ, আমরা সবাই আল্লাহ মানি, রসুল মানি, মাদ্রাসামুখী আলেমদের ভালোবাসি, অথচ আরবি মাস পালন করবে দূরের কথা, নামই জানে না। বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে, সে বাংলা মাসেরই নাম জানে না। কপালে এত ভালো যে ওই দিনটাকেও স্মরণ করে, 21 বলে। 21 কি? 21শে ফেব্রুয়ারি। আমরা কি তোমারে ভুলিতে পারি? অথচ রহমত, আব্দুল জব্বার, সালাম, বারাকাত 21-এর জন্য জীবন দেয় নাই, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল। কি আসল জায়গায় যখন আঙ্গুল দিছি না, কয় হুজুরেরা বেশি কথা কয়, ছাইরে দিলাম, কম কথাই কই। কিন্তু মুসলমান হিসাবে আরবি মাসের নাম মনে থাকে না কেন? কয় আছে তো। কোন দিন শবে বরাত হবে, মিষ্টি পাবো, এদিন তো মনে আছে। রবিউল আউয়ালের খাওন কোন দিন আছে, সেদিন তো মনে আছে। কদরের রাতের কথা তো মনে আছে, ওদিন খাওন আছে। জুমার দিনের কথাও ভুলি না, ওদিনও জেলাভি। কি আল্লাহ হেদায়েত দান করেন। হায় হায়, মাসের নাম রাখছেন আল্লাহ, আবার ওই মাসের ফজিলত দিছেন কে? ফজিলতের যত মাস আছে, এর মধ্যে একটা মাস হজের মাস। আহা, 12 মাসের মধ্যে 4 মাস আলাদা। রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাস। মিনহা আরবাতুন হুরুম। সব মাসের নামও রাখছেন আল্লাহ, ফজিলত দিছেন আল্লাহ। এর মধ্যে থেকে 4 মাস আলাদা ফজিলত। এর মধ্যে 4 মাসের 1 মাস আছে কি? হজের মাস। এই হজের মাসটা শুরু হবে এই জন্য আমি বয়ানটা নিছি। প্রত্যেক মাসের ফজিলতের বয়ান করা, এটাও রসুলের এক আদর্শ।
যেহেতু সামনে হজের মাস, হজে যাইতে অনেকে গেছেন, কেউ যাচ্ছেন, কেউ যাবেন, কেউ যাওয়ার আশায় আছেন, কিনা আশায় নাই? যারা আশায় আছেন তারা বেশি বেশি বিড়ি টানবেন। হতে পারে মরার পরে হলো আশা পূরণ হতে পারে। বিড়ি ঘরেরা আসেনি? এগো তো বেহায়া এই জগতে আর নেই। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, যে আকামের কোনো ভ্যালু নেই, এটা হলো বিড়িটা না, এটা হলো ফাও একটা আকাম করা। দাড়ি কামায়, এটাও একটা আকাম না কাম? এটা লাভ আছে, আছে না নাই? আরে লাভ তো আছে। কি লাভ? কয় মেয়েরা দেখলে মনে করবে আমি এখনো যুবক। কি দাড়ি কাটলে বুঝেন না? ম্যাডাম মনে করবে আমার স্বামী এখনো যুবক, অথচ যৌবন শেষ। হারবালারা ডাকতেছে ডেলি, আসো ওপেন চ্যালেঞ্জ। লজ্জা শরম আছে আপনাদের? আপনারা যে আসেন, লজ্জা শরম আছে? নগদ শাস্তি, দাড়ি কাটলে যৌবন চলে যাবে। এই আকাম যেদিন থেকে চালু বেশি হয়েছে, ওদিন থেকে হারবাল কোম্পানিরও চ্যালেঞ্জ চালু হয়ে গেছে। তাকায় রয়েছে, মনে করছে কিচ্ছু বুঝি না, বলদয়া বইছি স্টেজে না। আর আপনারা সব বুদ্ধিমান। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে দাড়ি কাটে, এটা এই অন্যায়েরও একটা প্রাথমিক উপস্থিত শান্তি মানসিকভাবে পায়। বিড়ির শান্তিটা কি? এটা লাভ কি? নগদ কোনো লাভ থাকলে আল্লাহর কসম আমি বিড়িটা নেব, কসম, আল্লাহর কসম। চেহারা সুন্দর হয়, পুরো বান্দর হয়ে গেছে চেহারা। আবার পকেটে হাত দিয়ে দেখে বিড়ি আছে না ভরে গেছে। কোম্পানি পর্যন্ত লেখে দিছে ধূমপান বিষপান, এরপর এটার টানে। শীতের মধ্যে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, কপাল পরার মুখে আগুন দেখা যায়। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করে। এই কথাগুলো আপনাদেরকে দূরে সরাবার জন্য বলি না, জান্নাতে যাবেন সেই মানসিক আশা নিয়ে বলতেছি। তো হজে যাওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ। সেই আশাটা যদি আসলেই থাকে, তো নামাজ ছাড়া কিভাবে থাকেন বলেন তো? আপনি কিভাবে আশা করেন যে আপনি নামাজ পড়বেন না, আল্লাহ আপনাকে বাইতুল্লাহ নিবে? এটা মিথ্যা আশা। তওবা করবেন ইনশাআল্লাহ। ভাই যুবক বাবারা, নামাজ লাগবে তো? সপ্তাহে অন্তত একদিন হলেও তো লাগবে নাকি? 2 একক তো সবই আপনারা বলতেছেন, অথচ নামাজ পড়েন না। রহমতের নবী বলেন, বাইদান আব্দি অবাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমান কারা? বলে নামাজ পড়ে না। মুমিনের পরিচয়, এরা নামাজ কখনো ছাড়ে না। নবী বলেন, একটা মানুষ 5 বার যদি প্রতিদিন একটা হাউজের মধ্যে গোসল করে, ওর শরীরে ময়লা থাকেনি? নবীজি বলে থাকে না। যারা 5 বেলার নামাজ আদায় করবেন, এদের আমল নামায় কোনো গুনার ময়লা থাকবে না।